আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিনেরা ভয় পায় এমন কি সূরা আছে যে সূরা তেলাওয়াত করলে জিনেরা আপনার কাছে থাকতে পারবে না এবং কি জিন আক্রান্ত ব্যক্তিকে ওই সূরা তেলাওয়াত করে যদি ফু দেন, সে জিন চলে যেতে বাধ্য হবে। এরকম কিছু সূরা আছে। তো এইসব বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলব যে এমন কি সূরা আছে যে সূরা তেলাওয়াত করলে জিনেরা চলে যাইতে বাধ্য হয়। বন্ধুগণ আমার, সবথেকে আপনার জিনেরা ভয় পায় হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হয়তোবা আপনাদের সকলের মুখস্থ আছে। আয়াতুল কুরসি কোনো জিনগ্রস্ত রোগীর সামনে যদি বলা হয়, ওই রোগী কোনো ওই জিন কোনোভাবেই ওই রোগীর কাছে আর থাকতে পারবে না। দ্বিতীয়ত সূরা নাস, সূরা ফালাক। আপনারা এই আয়াতুল কুরসি, নাস, সূরা ফালাক, হ্যাঁ? সূরা কাফিরুন, হ্যাঁ? যে সূরা ইখলাস, এগুলা যদি এই সূরাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কি কোনো জিনগ্রস্ত রোগীর সামনে যদি এসব আয়াত কেউ তেলাওয়াত করে, দেখবেন ওই রোগীটা ছটফটাবে খালি। ছটফটাবে, মনে হবে কি সে বিষ খাইছে, এমন মনে হবে। কিন্তু আপনারা অবশ্যই কোনো যিনি আক্রান্ত ব্যক্তি যদি কেউ পান, অথবা আপনার সংসারে কেউ যিনি আক্রান্ত ব্যক্তি হয়ে থাকে, আপনারা বেশি করে আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, হ্যাঁ? আপনারা বেশি তেলাওয়াত করার রোগীর সামনে, দেখবেন ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।